me to be the next president. জন্ম ভারতের গরম মাটিতে, উত্থান আমেরিকার ঠান্ডা মাথার রাজনীতির দাবার ছকে। তাকে কেউ বলে বায়োটেক ব্রাহ্মণ, কেউ আবার দেখছেন ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে। নাম বিবেক গণপতি রামস্বামী। এই মুহূর্তে আমেরিকার রাজনীতিতে চলছে এক গোপন লড়াই, যার নাম দেওয়া হয়েছে টেক টাইটান বনাম মাগা সিজার, অর্থাৎ প্রযুক্তি দৈত্য বনাম ট্রাম্প সাম্রাজ্য। একদিকে প্রযুক্তির মহারাজ, বিশ্বের সবচেয়ে আলোচিত ধনকুবের ইলন মাস্ক, অন্যদিকে আগুন ছড়া কথার জাদুকর মেগা সিজার ডোনাল্ড ট্রাম্প। আর এই উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে এক ভারতীয় বংশোদ্ভূত তরুণ নিঃশব্দে সাজিয়ে নিচ্ছেন নিজের কৌশল। তিনি সবার সঙ্গে লড়েন না, লড়ছেন নিজের নীতির পক্ষে, নিজের সময়ের জন্য। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি ছিলেন ট্রাম্পের ছায়াসঙ্গী। মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগান ফিরিয়ে আনার মূল কারিগরদের একজন ছিলেন তিনি। ট্রাম্প তাকে পুরস্কার দেন কিচেন ক্যাবিনেটে স্থান দিয়ে। তার জন্য নতুন এক দফতর গড়ে তোলা হয়, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOE, যার প্রধান ছিলেন মাস্ক আর ডেপুটি ছিলেন বিবেক। কিন্তু সেই তরুণ নেতা, যিনি একসময় ট্রাম্পপন্থীদের জন্য নায়ক ছিলেন, আজ তিনি ট্রাম্পের কট্টর রাজনীতি থেকে দূরত্ব তৈরি করছেন, সরে যাচ্ছেন মাস্কের বিতর্কিত টুইট যুদ্ধ থেকেও। শান্ত, ধীর অথচ তীক্ষ্ণ পদক্ষেপে এগোচ্ছেন ওয়াহাওর গভর্নর পদের দিকে। প্রাচীন চীনা যুদ্ধগুরু সানজু বলেছিলেন যে জানে কবে লড়াই করতে হয় আর কবে নয়, সেই সত্যিকারের বিজয়ী। এই শিক্ষাই যেন এখন রামস্বামীর রাজনৈতিক দর্শন। তিনি জানেন ট্রাম্প মাস্কের সংঘর্ষে শেষমেশ একজন ধ্বংস হবেনি, তাই তাদের দ্বন্দ্ব থেকে নিজেকে সরিয়ে রেখে মসৃণ করেছেন নিজের পথ। একটি স্পষ্ট গন্তব্য, ওয়াহাওর গভর্নরশিপ, আর তারপর হয়তো হোয়াইট হাউসের দরজা। বিবেকের বিরুদ্ধে উঠেছে কড়া অভিযোগ, বিশ্বাসঘাতক, সুবিধাবাদী, কিন্তু সেই কথাগুলো যেন তার গায়েও লাগে না। বর্ণবৈষম্য, ট্রোলিং, অপবাদ সবকিছুকে পাশ কাটিয়ে তিনি আজ এমন এক নেতা হয়ে উঠেছেন যার নীরব উপস্থিতিও গরমিল করে দেয় রাজনৈতিক অঙ্ক। হার্ভার্ডের প্রাক্তন শিক্ষার্থী, কেরালা বংশোদ্ভূত এই বুদ্ধিদীপ্ত রাজনীতিক বুঝে গেছেন ট্রাম্পের অতিমাত্রায় রক্ষণশীল রাজনীতি আমেরিকার শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করছে। তাই তার এই পদক্ষেপ শুধু রাজনৈতিক নয়, রীতিমতো নৈতিক প্রতিবাদ। এদিকে সোশ্যাল মিডিয়ায় ধুলো উড়িয়ে এখন আমেরিকার অভ্যন্তরীণ লড়াই ছড়িয়ে পড়েছে বিশ্ব মঞ্চে। রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে, ইলন মাস্ক চাইলেই আমরা তাকে রাজনৈতিক আশ্রয় দিতেও প্রস্তুত। আর এই অস্থির সময়ে একজন মানুষ কোনো কথাই বলছেন না, তবে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন পদক্ষেপ দিয়ে। বিবেক রামস্বামী, যিনি এখন আমেরিকার রাজনীতির ছায়া সেনাপতি, যিনি জানেন কখন শোরগোলের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় আর কখন এক লহমায় ছিনিয়ে নিতে হয় পুরো দৃশ্যপট। অনন্যা চৈতি, বায়ান্ন টিভি।